নমস্কার বন্ধুরা, আমি রবির দ্য মিক্স হান্ড্রেড স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো মিক্সারের ব্যাপারে। মিক্সার কি? মিক্সার হলো এমন একটা জায়গা যেখানে আমাদের গানের প্রত্যেকটা সাউন্ডকে আমরা আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে এফএল স্টুডিও খুলে আছি, আর এই যে আমার প্লেলিস্টে 3টে স্যাম্পল নেওয়া আছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোটা, এটা হচ্ছে আমাদের মিক্সার। এই মিক্সার আমরা কেন ব্যবহার করি? ব্যবহার করার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা সাউন্ডকে আমাদের ইচ্ছে মতো ভলিউম কন্ট্রোল করতে পারবো এবং এফেক্ট ইউজ করতে পারবো, যেন আমরা প্রপারলি যে কোনো সাউন্ড বা গানকে আমরা প্রপারভাবে মিক্স করতে পারি। এই জন্য আমরা মিক্সার ইউজ করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাস্টার, এটা আমাদের মাস্টার ট্র্যাক। তারপর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ইনসার্ট 1, 2, 3, 4, এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ট্র্যাক। এখানে আমরা প্রত্যেকটা সাউন্ড প্রত্যেকটা ট্র্যাকে আলাদা আলাদা করে আমরা নিয়ে আসব। আর চলে যাই এখানে, এই যে দেখতে পাচ্ছেন স্লট 1, 2, 3, 4, এগুলো হচ্ছে আমাদের এফেক্ট স্লট। এখানে যদি ক্লিক করি, এখানে আবার একটা উইন্ডো খুলে গেল। আমরা এখান থেকে যে কোনো ইকিউ নিতে পারি, কম্প্রেসার নিতে পারি, বা কোনো রিভার্ব নিতে পারি, ডিলে নিতে পারি। আমরা এখান থেকে সব কিছু নিয়ে এখানে আমরা তার কাজ করব। আমাদের প্লেলিস্টে যত আমরা সাউন্ড বা এলিমেন্টস আমরা ইউজ করব, সেগুলো ডাইরেক্ট আমাদের মাস্টার ট্র্যাক থেকে শোনা যাবে। এগুলোকে যে আমরা ইউজ করব প্রপারভাবে, ইকিউ করব, কম্প্রেশন করব বা এফেক্ট ইউজ করব, তার জন্য আমাদের আলাদা আলাদা ট্র্যাকে আমাদের এদেরকে নিয়ে যেতে হবে। এবার নিয়ে যাব কি করে? এবার যদি আমরা চ্যানেল রেখে যাই, এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল র্যাক। এই যে ড্রাম দেখতে পাচ্ছেন, ড্রামের পাশে ঠিক এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউস দিয়ে আমরা ক্লিক করে উপর নিচে করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ট্র্যাকেও সেটা শো করছে 1, 2, 3, 4 করে। এইভাবে আমাদের ইনসার্টও 1, 2, 3, 4 করে যাচ্ছে। এবার যদি আমরা 1-এ রাখি, তাহলে আমাদের কিক 1-এ চলে আসবে। বাকিগুলো অফ করে রাখি। এই যে দেখতে পাচ্ছেন 1-এ। এবার যদি আমি বেসকে 2 নম্বরে নিয়ে আসি, 2 নম্বর ইনসার্টে 2 নম্বরে ইনসার্টে বাড়ছে। এবার যদি এলিমেন্টকে 3 নম্বরে নিয়ে আসি, তো এখানে 3 নম্বরে বাড়ছে। এবার আমরা এখানে থেকে ম্যানুয়ালি আমরা রিনেম বা কালার করতে পারবো। ঠিক আছে, সাপোজ ধরুন আমি এখানে KICK কিক, তারপর একটা কালার দিয়ে দিলাম, এন্টার মারলাম। এবার বেসে এখানে বেস লিখে দিলাম BASS, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এন্টার মারলাম। এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, এবার আরেকটা অপশন আমি আপনাদের বলে দিচ্ছি, যেটা আরেকটু ইজি হয়, যেটা আমি বেশিরভাগ সময় ইউজ করে থাকি। এগুলোকে সব সিলেক্ট করে রিসেট করে দিচ্ছি, রিসেট সিলেক্ট ট্র্যাক। ওকে, এখান থেকে আমি সব রিসেট করে দিচ্ছি। এবার যেটা আমি ঠিক আপনাদের বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যেখানে ড্রাম লেখা আছে, এখানেও ড্রাম লেখা আছে। এবার আমি কি করব, সেম কালার সেম কিছু আমি এখানে ডাইরেক্ট নিয়ে আসব, কিন্তু আমাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না, লিখতে হবে না, বা কালার চেঞ্জ করতে হবে না। সেটা আমি যদি ড্রামকে নিয়ে আসি, ড্রামকে ডবল ক্লিক করব, তারপর ক্লোজ করে দেব, রাইট ক্লিক করব মাউস দিয়ে এই ইনসার্ট 1-এ বা 2-তে, যেটাতে করতে চাই না কেন। এই মুহূর্তে আমি 1-এই করতে যাচ্ছি, বা ধরুন আমি 6 নম্বরে করতে যাচ্ছি। এই যে চ্যানেল রাউটিং, রাউট সিলেক্টেড চ্যানেল টু দিস ট্র্যাক, ক্লিক করলাম, একবারে চলে আসলো। দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি, বা আপনারা ম্যানুয়ালি করতে পারেন, যে এখানে থেকে ট্র্যাক নিয়ে আসলে তারপর ম্যানুয়ালি কালার চেঞ্জ বা লিখতে পারেন। তো আমি এটা ইউজ করি কেন, আমার ক্ষেত্রে এটা ওয়ার্কফ্লোটা ফাস্ট হয়ে যায়। আমি ডবল ক্লিক করলাম, ক্লোজ করলাম, তারপর এখানে নিয়ে আসলাম, ব্যাস আমাকে ডবল বারবার লিখতে বা কালার চেঞ্জ করতে হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ক্ষেত্রে ফাস্ট ইজি হয়। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের যেটা ইজি মনে হবে সেটা আপনারা করতে পারেন। তো এইভাবে আমরা আমাদের চ্যানেল র্যাক থেকে আমাদের মিক্সার ট্র্যাকে আমাদের সাউন্ডগুলো নিয়ে আসতে পারবো। আর এখান থেকে আমরা ভলিউম কম বেশি, তারপর এখান থেকে এফেক্টস আমরা ইউজ করতে পারবো। তো আজকের লেকচারে আমরা জানলাম মিক্সার কি, মিক্সারে কীভাবে কাজ করতে হয়। এর পরবর্তী ক্লাসে আমরা জানবো এই মিক্সারে কীভাবে ইকিউ করতে হয়, কম্প্রেশন করতে হয়, আর
যে ডিলে রিভার্ব এগুলো কীভাবে আমরা ইউজ করব। তো আজকের লেকচার এখানে শেষ হচ্ছে, দেখাচ্ছে পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ।